হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। দেখো, এটা আমাদের কালী পুজোর ভিডিও। তো একটু দেরি করে পোস্ট করলাম, তার কারণ এডিট করা হয়নি ভিডিওটা, তাই জন্য এডিট করে পোস্ট করতে একটু টাইম লেগে গেল। চলো দেখো, কালী পুজোর দিন রাত্রিবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দর্শন করতে। আমি আর আমার শাশুড়ি মা প্রথমেই চলে গেছিলাম প্রদীপ কাকার শ্বশুর বাড়িতে। ওখানে বড় করে পুজো হয়, সেখানে গিয়ে ভালো করে পুজো টুজো করে একটু ভোগ খেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম আর একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে। এখন যেন তো মনে হয় আগে ছোটোবেলার কালী পুজো আর এখনকার কালী পুজোর মধ্যে এখন আকাশ পাতাল তফাৎ। জানো তো, ছোটোবেলায় কত কালী পুজোর মজা করতাম, সারা দিন বাজি ফাটাতাম, এখানে ঘুরে বেড়াতাম ওখানে ঘুরে বেড়াতাম। সময়ের সাথে সাথে দেখো আস্তে আস্তে সব কিছুই ফিকে হয়ে যায় জিনিসগুলো। এখনও অবশ্য মজা করি, কিন্তু এখনের আনন্দটা অন্যরকম আর ছোটোবেলাকার আনন্দটা একদম আলাদা ছিল। তো দেখো, আমরা চলে এসেছিলাম আমার পুরনো পাড়ার পুজোতে। পুরনো পাড়াতেও পুজো হচ্ছিলো, সেখানে চলে এসেছিলাম, কারণ সেখানে এসে অনেক মানুষের সাথে দেখা হলো। পুরনো পাড়ায় এসে আমার ছোট থেকে বড় হওয়ায়, বেড়ে ওঠায় মানুষদের সাথে দেখা হলো। দেখো, এর মধ্যেই আমার বর আবার ফোন করে দিয়েছে। ও তো এখন নেই, অফ ডিউটি গেছে। তো ওখান থেকেই আমাকে ও ফোন করেছে। আমি বারবার বলছিলাম তাড়াতাড়ি একটু আজকে আসার চেষ্টা করো, তুমি সারাদিন উপোস করে আছো, তুমি এসে পুজো দিতে যাবে, আজকে একটু তাড়াতাড়ি আসার অন্তত চেষ্টা করো। তো ও বললো ঠিক আছে, আমি দেখছি, চেষ্টা করছি তাড়াতাড়ি আসার। ও আসলে দুজনে মিলে একসাথে পুষ্পাঞ্জলি দিতে যাব। আর আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম ওখান থেকে, পুরনো পাড়ার পুজো থেকে এসে। ও এসে খাবে, খাওয়া দাওয়া করবে, সেই জন্য দেখো গরম গরম ডালপুরি ভেজে রাখছিলাম, আর এদিকে হচ্ছে ফুলকপির তরকারিটা একটু গরম করে নিচ্ছিলাম। আমাদের সবাইকার কিন্তু খাওয়া হয়ে গেছে। ও আসলে পুষ্পাঞ্জলি দেবে, দিয়ে তারপরে খেয়ে দে। আজকে ইচ্ছা আছে একটু ওর সাথে বেরোবো, তার কারণ দুর্গাপুজোয় সেইভাবে ওর সাথে বেরোনো হয়নি, প্রতিদিন তো ডিউটি থাকতো, আমি আর বেরোতে পারতাম না। তো আজকে ওকে বলেছিলাম যে একটু যদি বেরোনোর জন্য। তো ও এলো, তখন দেখো 1টা বাজে। তো 1টার সময় এলো, রেডি ফেডি হলো, হয়ে আমরা গিয়েছিলাম একটুখানি পুষ্পাঞ্জলি দিতে। তো আমাদের এখানে চণ্ডী বিদ্যাপীঠ আছে, চণ্ডী বিদ্যাপীঠ মাঠে গিয়ে ও পুষ্পাঞ্জলিটা দিয়েছিল। তো আমি ওকে বললাম যে চলো, যেখানে আগে তাড়াতাড়ি পুষ্পাঞ্জলি হবে সেখানেই আগে দিয়ে নেবো। তো ও বললো ঠিক আছে চলো, দিয়ে দেখছি পুষ্পাঞ্জলি হচ্ছিলো চণ্ডী বিদ্যাপীঠে। তো আমরা গেছিলাম ওখানেই পুষ্পাঞ্জলিটাও দিয়ে দিল। পুষ্পাঞ্জলি দিয়ে খেয়ে দিয়ে ও আর আমি বেরিয়ে পড়েছিলাম। তখন বাজে কটা বলো তো, এক দুটো 2:18, হ্যাঁ 2:18 মতো বাজে। তখন আমি আর ও একটু বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আমি বললাম চলো হাওড়ার ঠাকুরগুলো কাছাকাছি করা ঠাকুর দেখে আসি। ও বললো ঠিক আছে। আমার বলতেও খারাপ লাগছিল, কারণ সারা দিন ডিউটি করে এসে আর আমাকে নিয়ে ঠাকুর দেখতে বেরোতে আমার নিজেরও খারাপ লাগছে, কিন্তু খারাপ যেমন লাগছে তেমন ঠাকুর দেখতে যেতে ইচ্ছাও হচ্ছে। ও বললো তাহলে ঠিক আছে, তোমার যখন ইচ্ছা হচ্ছে চলো একটু ঘুরে আসি, বলে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। এদিক ওদিক একটু ঘুরলাম। আর ও তো জানো আইসক্রিম খাওয়ার মাস্টার মশাই, যেখানেই যাই খালি আইসক্রিম খাবো আইসক্রিম। তো আইসক্রিম খেলাম একটুখানি, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, কারণ খেয়ে দিয়েই বেরিয়েছিলাম, সেইভাবে আর কিছু বাইরে খাইনি, একটু আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসই খেয়েছিলাম। খেয়ে কতগুলো ঠাকুর দেখলাম। দেখো হাওড়ায় বেশ ভালো ভালো কটা ঠাকুর হয়েছে। তো তোমরা কে কোথায় ঠাকুর দেখলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো হাওড়ার কটা ঠাকুর দেখে তখন বাজে 4টের মধ্যেই আমরা ঘরে ফিরে আসার চেষ্টা করেছিলাম, তার কারণ আমারও সকালবেলার ডিউটি আছে, ওরও পরের দিন ডিউটি আছে, বেশি রাত তো করা যাবে না। তো তাই জন্য দেখো কটা বাজে, 4টে বাজতে 10 মিনিট বাকি। তো আমরা বাড়ি চলে এলাম ঠাকুর দেখে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আরও একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।